স্বপ্নদা, একটা কথা কি যে সফল তো সবাই হতে চায়, সবাই একদম। সবাই একটা উঁচু জায়গায় যেতে চায়, সবাই নাম যশ, সবাই টাকা পয়সা সব কিছু করতে চায় নিজের জীবনে। হ্যাঁ, সেও চায় একটা তাকে সমাজ, তাকে এই সোসাইটি একটা ভালো জায়গা এমন কোনো তুমি ব্যক্তিকে দেখাতে পারবে না যে সফল কেউ হতে চায় না। এমন কোনো কিন্তু একটা ব্যক্তিকে এবার দেখাতে পারবে না। কথাটা হচ্ছে যে সফল হওয়ার রাস্তায়, সফল হওয়ার পথে এমন সময় কি হয় যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, এমন কোনো ব্যক্তি সফল হতে চাইছে, তখন কোনো একটা জায়গায় যে ছোটোখাটো অ্যাক্সিডেন্টে হোক বা কোনো কারণবশত সে আবার নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে? সেই মতো অবস্থায় কিন্তু সে জেদ ছেড়ে দেয় যে আমি পারবো না, আমি ব্যর্থ হয়ে গেছি, হ্যাঁ আমি পারবো না, আমি ব্যর্থ হয়ে গেছি। কিন্তু আলটিমেটলি কোথায় যে কি একা ব্যর্থ হয়ে গেছে? একদম না, আমি এখানে বলবো তো একদম না যে যদি কেউ কোনো মানে যদি আপনাদের মধ্যে যদি কেউ এটা ভেবে থাকেন, দেখুন সফলতার পথে না অনেক বাধা আসবে, সেই বাধাগুলো তোমাকে অতিক্রম করতে হবে, কিন্তু অনেকে অতিক্রম করতে পারে না, সেখান থেকে তারা ব্যর্থ হয়ে তারা ঘুরে চলে আসে, ঘুরে চলে আসে এবং নিজেকে তারা নিজের সঙ্গে নিজে সমঝোতা করে নেয় যে আমি পারলাম না, আমি হয়তো এর যোগ্য নই। কিন্তু দেখো, আমরা হয়তো ভেবে নিই যে আমি হয়তো এই কাজটা হেরে গেছি, কিন্তু আমরা একা হারিনি। কারণ আপনারা একটু যদি ভেবে দেখুন যে আপনার যে এই জীবনটা কিন্তু শুধু আপনার নয়। একদম আপনি যে সাকসেসের পথে যাচ্ছিলেন বা এগোতে চাইছিলেন, সেই সাকসেসটা শুধু আপনার একার নয়। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আমাকে আমার জন্য সাকসেস হতে হবে, আমি সাকসেস হয়ে ভালো গাড়ি বাড়ি এসব সমস্ত কিছু রপ্ত করতে চাই। বা অনেক সময় কি হয় যে অনেকে এরকমও বলে, সফলতা মানে অর্জন করার পরে বলে যে আমার কাছে তো কিছুই ছিল না, সব কিছু আমি একাই করেছি। তাহলে সব কিছু যখন তুমি একা করেছো, তাহলে এটা একটা বলি যে তোমার পিছনে যদি কারোর অবদান না থাকে, তাহলে তুমি এই পৃথিবীতে নিজে একাই এসছো। তোমার এই পৃথিবীতে তুমি তোমার নিজেকেই জন্ম দিয়েছো একা একাই বলতে চাইছো। কারণ তোমার পিছনে যদি কারো কোনো অবদান নেই, তাহলে তুমি এই পৃথিবীতে, তাহলে তুমি কি একা এসছো? তোমার জীবনে সাকসেস সবকিছু তুমি বলছো আমি নিজের যোগ্যতায় হাসিল করেছি। দেখো, একটু যদি এই মাইন্ডসেট থেকে একটু যদি বেরিয়ে গিয়ে ভাবেন না, তাহলে বুঝতে পারবেন যে এই জীবনটা শুধু আমাদের নয়, আমাদের পিছনে কোথাও না কোথাও আমাদের প্যারেন্টসদের, মানে আমাদের ফ্যামিলির কোথাও না কোথাও হাত আছে, একটু আলাদাভাবে দেখুন। একজন বিজনেসম্যানের কথা বলি। একজন বিজনেসম্যান, সে তার বিজনেস সূত্রে সে বিভিন্ন জায়গায়, বছরে বিভিন্ন জায়গায় সে বিজনেস ট্রিপে সে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সে স্থির করে, তার মধ্যে একটা মাইন্ডসেট আছে যে বছরে অন্ততপক্ষে 1 থেকে 2 বার আমি আমার ফ্যামিলির সঙ্গে ট্রিপে যাব। কারণ সে মনে করে যে আমার আজকে জীবনে যা কিছু অবদান, কোথাও না কোথাও আমার ফ্যামিলির হাত আছে। কিন্তু অনেকে আমাদের মধ্যে অনেকেই আছে যে যারা এটাকে নিয়ে নিজেরা আত্মগৌরব করে যে আমি আমার নিজের জন্য, আমার ফ্যামিলির কোনো, আমার সাকসেসের পিছনে কোনো হাত নেই। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করছি কি, যে এখানে কি শুধুমাত্র ফ্যামিলির আছে, মানে শুধুমাত্র ফ্যামিলির অবদান আছে, না কোথাও না কোথাও দেখা যায় যে যখন সে সফলতার রাস্তায় যায়, আলটিমেটলি কেউ টাকার জন্য হোক বা কোনো কারণবশত হোক, সে যখন সফলতার দোরগোড়ায় ধীরে ধীরে এগিয়ে যায়, চলার পথে কিন্তু বহু মানুষ আছে, তাদের সে হেল্প নিতে বাধ্য হয়। একা কখনো কিন্তু সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে না। একদম। তুমি মানে কি বলা যায় যে তুমি কখনো একা যদি হাঁটো, কখনো তুমি নিজের যোগ্যতায় তুমি কিন্তু কোনো কিছু হাসিল করতে পারবে না। কিন্তু একদম কোথাও না কোথাও তোমার ব্যাকবোন হিসাবে কাউকে না কাউকে সাপোর্ট অবশ্যই নিতে হবে। অবশ্যই, সেটা ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, সেটা তোমাকে নিতেই হবে। একদম। এখানে আমি আরেকটা কথা বলি বন্ধু, যে সফল হতে হবে নিজের জন্য, এই কথা ভেবে কিন্তু কখনো এগিয়ে যাওয়া যাবে না। অবশ্যই আপনারাও যাবেন না এখানে, যে নিজেকে সফল হতে হবে। সফল আপনাকে হতে হবে নিজের ফ্যামিলির কথা ভেবে, নিজের প্যারেন্টসদের কথা ভেবে। এবার এখানে আপনাদের মনে অবশ্যই এরকম প্রশ্ন জাগতে পারে যে কাজ তো আমি করছি, কেন আমি ফ্যামিলির নাম দেবো বা গার্ডিয়ানসের নাম দেবো বা বা মানে আদার্স অনেক, মানে তার মানে কি তুমি মানে এই কথাটা তাহলে এটা বোঝাতে চাইছো যে পাখি উঠতে শিখে গেছে বলে পাখিরা সবাইকে মানে পাখির ডানা গজিয়ে গেছে, পাখি আজকে উঠতে শিখে গেছে বলে তার জন্য সবাইকে ভুলে যাচ্ছে? অবশ্যই এটাই একদম ভোলা যাবে না। এখানে মানুষ অবশ্যই দেখে, এই জিনিসটা দেখে যে অবশ্যই কাজ কে করছে, কিন্তু মনের মধ্যে যে ওই জিনিসটা যে আমি নিজের দমে নিজে সবকিছু করে ফেলেছি, এটাই কিন্তু কখনোই নিজের মধ্যে আনতে যাবে না। একটা জিনিস দেখো, হয়তো তোমার প্যারেন্টসদের তোমার পিছনে অবদান নেই, নেই, কিন্তু একটা জিনিস এটা একটু আলাদাভাবে ভেবে দেখো যে আমি যে এত বড় হয়েছি, আমি ছোটবেলা
মায়ের কোলে পেচ্ছাপ করেছি, বিছানায় কতবার পেচ্ছাপ করেছি, মা না জানি কতবার রাতের পর রাত জেগে আমার সেবা করেছে, মা না তারপর একটু একটু বড় হতে হতে আমি ভুল ত্রুটি করতে শিখেছি, সেখানে মা বাবার কাছে আমার সেই ভুলগুলো লুকানোর জন্য বাবার কাছে কত বোকাচোকা খেয়েছে। কোথাও না কোথাও আমাদের ফ্যামিলির কোথাও না কোথাও অবদান আমাদের অবশ্যই আছে। আজকে হয়তো আমরা বড় হয়েছি, এই জায়গায় আমরা নিজেদেরকে স্বাবলম্বী মনে করছি, এখন মনে হচ্ছে যে আমাদের ফ্যামিলি হয়তো আমাদের স্বপ্নে বা আমরা যেটা করতে চাই সেটা হয়তো সাপোর্ট করছে না, এই কারণে আমি যা করছি আমি আমার নিজের দমে করছি, সেটা ঠিক আছে। একটু যদি এই মাইন্ডসেট থেকে একটু বেরিয়ে গিয়ে ভাবেন যে আমাদের এই যে এত বড় হয়ে গেছি, এটা কি আমাদের ফ্যামিলির দান নয়, আমাদের প্যারেন্টসের দান নয়? আরে এত বড় করে দিয়েছে, আমাকে উঠতে শিখিয়ে দিয়েছে, এটাই আমাদের কাছে কাফি। এর জন্য বলবো যে সাকসেস হন, নিজের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য সাকসেস হন। দেখবেন তবেকে যেতে না আমাদের মধ্যে সাকসেস হওয়ার একটা লালসা আসবে যে না, আমাকে সাকসেস শুধু আমার কারণে নয়, আমার ফ্যামিলির কারণে হতে হবে। কারণ আমি যদি ব্যর্থ হয়ে যাই, আমার ফ্যামিলির মাথা কাটা যাবে মহল্লার মানে পাড়া প্রতিবেশীর কাছে। এর জন্য আমাকে এমন একটা জায়গায় আমাকে যোগ্যতা হাসিল করতে হবে, আমাকে সাকসেস এমনভাবে সাকসেস হতে হবে যেন আমার ফ্যামিলি যেন গর্ববোধ করে। এমনটা না যেন হয় যে আমার প্যারেন্টসরা ভগবানের কাছে বলবে বা উপরওয়ালার কাছে বলবে, উপরওয়ালা এইরকম সন্তান না যেন আমাদের ঘরে আর না যেন জন্ম দিস, আর যাই হোক পরজন্মে না যেন এই আমার ঘরে তো দূরের কথা, পরজন্মে না যেন এইরকম শহরেও না যেন ওই সন্তানের জন্ম দিস, এইরকম না যেন চায়, যেন আপনার ফ্রেন্ড যেন আপনাকে দেখে সবসময় মনে মনে এটা ফিল করে যে এইরকম সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম হয়। দেখুন আরেকটা কথা, আপনি জীবনে যা কিছু করুন না, সেখান থেকে একটু ছোট ছোট করে আপনার ফ্যামিলিকে গিফট হিসাবে, মা বাবাকে বা প্যারেন্টসদেরকে গিফট হিসাবে তাদেরকে কিছু দেবেন। সেখানে দেখবেন আপনার মা বাবা বা আপনার প্যারেন্টসরা সেখানে আপনাকে মানা করবে, আর মা বলবে হ্যাঁ এইগুলো করার জন্য এত টাকা খরচ করার কি দরকার ছিল। তারা হয়তো না বলবে, তারা হয়তো এই করবে, সামনে হয়তো না বলবে, বাইরে 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 হচ্ছে বাইরে আমার সামনে তো সবাই না বলবে যে কেন আমার ছেলে এত বড় মানে এত কিছু খরচ করে আমার জন্য নিয়ে এসে কি দরকার ছিল এগুলো, এরকম করে বড় মুখ করে তারা বলবে। কিন্তু দেখুন আগে গিয়ে কিছু না কিছু তো একটা গল্প বা কিছু না কিছু তো একটা স্টোরির প্রয়োজন, যে তোমার সাকসেসের পিছনে বা আমার ছেলে সাকসেস হয়ে আমাদের জীবনে এই করেছে, আমার হাজবেন্ড মানে এত বড় একটা মানুষ আমাদের জন্য জিনিস করে দিয়েছে বা আমাদেরকে ভালোবেসে এত এটা সেটা করে দিয়েছে। এই যে এটা একটা স্টোরি তো অবশ্যই প্রয়োজন আগে গিয়ে। তো এর জন্য আপনি জীবনে যা কিছু করুন সেখান থেকে অল্প অল্প করে আপনার ফ্যামিলিকে বা আপনার প্যারেন্টসদেরকে অবশ্যই আপনি তাদেরকে গিফট হিসাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। তারা অবশ্যই মানা করবে, কিন্তু আপনি তাদেরকে অবশ্যই তাদেরকে দেবেন। তারা হয়তো না করবে যে কেন এইগুলো করতে যাচ্ছিস, কেন এই করতে যাচ্ছিস, তারা অবশ্যই না করবে। তাদের জায়গায় আপনি থাকলেও আপনিও না করবেন, কিন্তু আপনাকে সেটা আগে গিয়ে যে আপনি যে সত্যি কিছু করছেন এটা তার এক্সাম্পল, সত্যি কিছু করছেন কিনা। ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা কেউ কিন্তু দেখতে পায় না, কিন্তু আপনি যদি মানুষের জন্য ছোট্ট একটা ফুলও নিয়ে গিয়ে তাকে দেন না, সেটাই কিন্তু সেই মানুষটার কাছে অনেক কাফে। কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে ওটা দেখে মানুষ গর্বিত অনুভব করবে না, আপনি যদি তার জন্য 10 টাকার একটা জিনিস নিয়ে গিয়ে তাকে দেন না, সে ওটাই অনেক গর্বিত অনুভব করবে, আপনাকে মানে কি বলবো, আপনাকে তার মনের খুব গভীর জায়গায় স্থান দেবে আপনাকে। আর আরেকটা কথা কি, যখন আপনার সাকসেসের পেছনে যখন বহু মানুষ দাঁড়িয়ে যাবে, তখন আপনার সাকসেসের জেদ কিন্তু একটা অন্য জায়গায় চলে যাবে। যতই কোথাও না পড়ে যাচ্ছ, উঠতে গিয়ে পড়ে যাচ্ছ, তখন দেখবে তোমার ফ্যামিলির কথা ভেবে কিন্তু তোমাকে একটা আলাদা মোটিভেশন কাজ করবে তোমার মধ্যে, আলাদা পাওয়ার। সাকসেসটা শুধু আমার নয়, সাকসেসটা আমার ফ্যামিলিরও। মানে একটা এখানে কেন বলছি যে দেখুন একটা লিডার সে কেন লিডার হয় বলুন তো, বা সে কেন আগে এগিয়ে যায়, সে আগে এগিয়ে যাওয়ার প্রেরণা কোত্থেকে পায় বলুন তো? কারণ তার পেছনে অনেক মানুষ তার দিকে তাকিয়ে বসে আছে যে আমার লিডারটা কত তাড়াতাড়ি সাকসেসের জায়গায় পৌঁছেছে, আর সেই জায়গায় আমি পৌঁছবো। সেই কারণে সেই লিডারটা দেখবেন তার সামনে যতই বাধা যতই প্রবলেম আসুক না কেন, সে কিন্তু সেগুলোকে অতিক্রম করে কিন্তু এগিয়ে যায়। কারণ সে জানে যে সাকসেস শুধু আমার জন্য হাসিল করা নয়, সাকসেস তাদের জন্য আমাকে হাসিল করে দেখাতে হবে, তবে কি যে তারা কিন্তু অনুপ্রেরণা হয়ে তবেই কিন্তু এগিয়ে যাবে। ঠিক তেমনই আপনাকে হতেই হবে, সেটা শুধুমাত্র নিজের জন্য না। সাকসেস আপনাকে হতে হবে আপনার ফ্যামিলি, আপনার মানে
পেরেন্টস বা আপনার মহল্লার জন্য, মহল্লার মহল্লার মানুষদের জন্যই তোমাকে সাকসেস Success হতে হতে হবে। তবেকে যে দেখবেন আপনি আপনার নিজের মধ্যে একটা জোশ পাবেন, তবে যে একটা এনার্জি পাবেন, যতই আপনার সামনে বাধা আসুক না কেন সে বাধাগুলোকে ফেস করে, কারণ সেই বাধাগুলো আর আপনার নিজের বাধা মনে হবে না, সেই বাধাগুলো মনে হবে যে আমার সারা মহল্লার বাধা, ও বাধাগুলো আমাদের কাছে কিছুই না, আমরা সবাই মিলে ও বাধাগুলোকে ট্যাকল করে বেরিয়ে চলে যাব। এইভাবে মাইন্ডসেট নিয়েই কিন্তু তোমাকে সাকসেসের রাস্তায় এগোতে হবে। আর আমি বলবো যে জীবনে কিছু করতে পারুন আর না পারুন, চেষ্টাটা এমনভাবে করুন যেন আপনার ফ্যামিলি বা আপনার প্যারেন্টসরা বা আপনার আশেপাশে মহল্লার মানুষরা যেন আপনাকে নিয়ে গর্বিত অনুভব করে। একদম। আর হ্যাঁ, অবশ্যই এরকম ভিডিও পেতে যদি পিসি বেরা ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পিসি বেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।